সেটা কি? দুঃখের সঙ্গে বলছি, মসজিদ ওরা কেড়ে নিল, মসজিদ ওরা কেড়ে নিল। আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন, মসজিদ ওরা। এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি? এটা ঠিক? এই লিখটা কে মারবে? আগে আমরা মসজিদ ছেড়েছি, তারপরে ওরা নিয়েছে, দেখছে যে এদের কাজে লাগবে না। 3 তলা মসজিদ, নিচে 62টা কাতার, ফজরের সময় 3 জনা। ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা, জলিল চাচা আর হবিব চাচা 3টে পেছনে আছে। এর জন্যে কাউকে দোষ দেবেন না, আমাদের লিক হয়ে গেছে টিম। আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি। জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে, চেহারাতে রসুলকে রাখতে হবে, মদদ আসবে, যে মদদ সাহাবীরা দেখেছেন। এই জন্যে সূরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ বলছেন, স্বয়ং আরশওয়ালা বলছেন, আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করছেন, যার কোনো সন্দেহ নাই। তোরা সকলে ঈমান আন, 100% মসজিদে ঢুকে যা। যেমন সাহাবীরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে, আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব। এটা নগদ লাভ। কোনো মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না, শুধু একজনকে রাজি করেন, একজন, 1000 জনকে লয়, গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলায় করে দেবে, শাসন করবে এই মুসলমান, শাসিত হবে অন্য জাতি। রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতির মাথায় আছে? দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে? হ্যাঁ, এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে, বিধবা, এতিম, দুঃখ, কেউ কাঁদেনি, তাদের চোখের পানি মুছে গেছে, এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে। আর ছোট্ট একটি সূরা, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 2টো আয়াত মাথায় ভরেন, 2টো, বেশি লয়। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাজিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে। আমি আপনাদের গায়ে মসজিদটাকে এইদিকে পশ্চিমে আছে একটা মসজিদের দিকে যদি আঙুল তুলি দিয়ে বলি এই ঘরের মালিকের নাম কি, আপনারা উত্তর কি দিবেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর, ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা, ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর, ওই মালিকের গোলামি কর। ওই মালিক তোদেরকে 2টো জিনিস দিবে, অভাব মুক্ত করবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', তোদেরকে খাওয়াবে অভাবের সময়। ওয়া আমানাহুম মিন খাউফ, দ্বিতীয় যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘিরে রাখবে। আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস আছে মুখে, দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে। আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে, আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ঈমান দিবে, কাল সকালে ওর মুদি থাকবে না, মুসলিম হবে ইনশাআল্লাহ। তা সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই। এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি। আপনারা একবার মুখ খুলেন। আব্রাহা বাদশাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি, আবাবিলের ছোট কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে। কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে। নমরুদকে জুতিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি। আজও যদি আমরা আল্লাহকে রাজি করি, যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুতিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো। আমরা সকলে রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি কবর সম্পর্কে। তার তো 20 মিনিট। এই বক্তালি এসো, 12টায় ছাড়বো, 1 সেকেন্ড আগে যাব না। তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দায়ী নই। বক্তা নিয়ে এসে হাজির করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4-5টা কথাতে আমার জিন্দেগিকে বেঁধে রেখেছেন। আমরা একটা সফরে আছি। আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে। সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে। আত্মা জগৎটা কোথায়? খুব ছোট ছোট করে বলবো, বেশি লম্বা সময় নিব না। আত্মা জগৎটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, তার নাম আত্মা জগৎ। কেন ওই নামটা হলো? হযরত আদম আলাইহিস সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন, স্টোরেজ করে রেখেছেন, জমা করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে, কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে, ক তারিখে আসবে আর ক তারিখে যাবে, এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন। তিনি হলেন কন্ট্রোলার। সেইটা হলো আত্মা জগৎ। আমরা সেখান থেকে এসেছি। এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি। দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে, পুতুলটা তৈরি হয়েছে। 120 দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে। তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেশতা মাধ্যম, দেহটা সঞ্চার হয়েছে, দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বললেন মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে? তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি? সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে। মেয়েদের বীর্যতে ডিম্বাণু, পুরুষের বীর্যে শুক্রাণু, এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে, মেয়েদের বুকের ভিতর থেকে, দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি। একই হাঁড়ির খাবার, একই মাছ, একই মাংস, একই গাছের ফল, একই ফলের ফুল ফল ফ্রুট, নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয়, সেখানেও বীর্য তৈরি হয়। কিন্তু আল্লাহর কারিশমা, সেখান থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়।
একই হাঁড়ির খাবার, একই বাগানের ফল ফ্রুট, একই মাঠের শাক সবজি, পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয়, বীর্য হয়, কিন্তু ডিম্বাণু হয় না, শুক্রাণু হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তারপরে সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুমি যে পৃথিবীতে এসেছো তোমার রাস্তাটা কিসের রাস্তা? সেটা হাই রোড ছিল না, সেটা রেল লাইন ছিল না, সেটা বড় গেট সোনার বানানো ছিল না, চাঁদির বানানো ছিল না। আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি। তোমার মূল্যটা তুমি দেখে নাও, তোমার মূল্যটা তুমি জেনে নাও। সুম্মা সাবিলা ইয়াসসারা, এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি, এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে, এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি। পৃথিবীতে আনলাম, তোমাকে আমি বানালাম, মানুষ বানালাম, সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছো কি লাইনে আছো আমার জানার দরকার নাই। তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও, শেষ অঙ্কটা শুনে লাও। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। একদিন আমি তোমাদেরকে মারবো, কবরে শুইয়ে দেব। আমি ছোটোখাটো হিরো নই, আমি ছোটোখাটো মাস্তান নই। আমি বানাতে পেরেছি, আমি বানিয়েছি, আমি ফ্যাক্টরি বানিয়েছি, আমি তোমাদের বানিয়েছি, কোটি কোটি বানিয়েছি। বানিয়েছি তো বানিয়েছি, আমি মারতেও পারবো। মারার পরে কবরে তোমাকে আমি শায়িত করে দিব। যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে, আমার নাম আল্লাহ। ওয়াইদাল কুবুর বুসিরাত, এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না, কবর থেকে সব উত্থান করা হবে, তুলে দেওয়া হবে। কবরে শুধু জমা করছি মাত্র, এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে বিশ্ব মানব সকল, ওই আল্লাহকে ভয় করো। সে আল্লাহ কত ক্ষমতাবান, একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করার পর তার পাশলি হাড্ডি এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে। তাহলে একটা নারী হলো, পুরুষ হলো, এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাচ্চা মিন হুমা গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে। অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে। জানো ককটি কবরে চলে গেল, এখন জমা হচ্ছে এখানে, হতে 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 জমা যেদিন শেষ হবে, শেষ লোকটা যেদিন মারা যাবে, সুম্মা নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব, একসাথে সব মরবে। এখন এক দুই করে মরছে, সব মরে যাবে। আর ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা, এবং দ্বিতীয় সুর যখন ফুঁকব, কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব। কবর একটা জায়গা, কতদিন এখানে থাকতে হবে? কি হয়েছে এটা? অনুরোধ আপনার সময় 12:30 পর্যন্ত। তা আপনার অনুরোধ আমি যে না মানি না, কারো অনুরোধ মানব না। 8 তারিখে ডেট নিয়েছেন,
আসি স্যার একটু সময় করবো তো এই জন্য। ও কোন স্যার এসেছিল ওটা আমি দেখবো না। 8:30 8 তারিখে ডেট নিয়েছে না জি? সাড়ে 12টা